يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين قال رسول الله صلى الله عليه وسلم لو أن عبدين تحابا في الله عز وجل واحد في المشرق وآخر في المغرب لجمع الله بينهما يوم القيامة يقول هذا الذي كنت تحبه في رواه البيهقي أو كما قال عليه الصلاة والسلام محبت সাথে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد كلمة لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم কুমিল্লা জেলার 14 গ্রাম পৌরসভার অন্তর্গত নবগ্রাম যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে আয়োজিত 7ম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আকরামউল্লাহ সাহেব, সম্মানিত প্রধান অতিথি জনাব জিএম মীর হোসেন মিরু সাহেব, মেয়র 14 গ্রাম পৌরসভা, আলোচনা করেছেন হযরত মাওলানা হিফজুর রহমান নাঈম সাহেব, আলোচনা করেছেন মুফতি মোহাম্মদ বেলাল হোসেন সিদ্দিকী সাহেব, হযরত মাওলানা ইলিয়াস হোসেন সাহেব সহ দিগর উলামা ইকরাম, কোরআন প্রেমিক তৌহিদি জনতা, পর্দার আলের মা এবং বোনেরা,
সবাই মিলে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ ও সালাম বর্ষিত হোক, যিনি খাতামুন নবিয়্যিন, শেষ নবী, তারপরে আর নবী আসবে না, নাই। নবীজির উপরে ঈমান এনেছেন সাহাবা একরাম, পৃথিবীর শ্রেষ্ঠ ঈমানদার, যাদের ত্যাগ কোরবানের উসিলায় ইসলাম পেয়েছি, যারা নবীজিকে কাছে থেকে দেখেছেন, অনুসরণ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা আমলে অনুসরণ করেছেন, জীবনের থেকে বেশি ভালোবেসেছেন, আল্লাহ পাকের রাস্তায় যারা জানমাল কোরবান করেছেন, তাদের কোরবানের উসিলায় আমরা ইসলাম পেয়েছি। আল্লাহ সকল সাহাবা একরামদের এবং তাদের রেখে যাওয়া আদর্শের ধারক বাহক হয়ে সে আলোকে আমাদেরকে জীবন গঠন করার তৌফিক দান করুন। যুগে যুগে আল্লাহ পাকের রাস্তায় যারা জানমাল কোরবান করেছেন, পৃথিবীর বিভিন্ন দেশে যাদের ত্যাগ কোরবানের উসিলায় ইসলাম প্রচার হয়েছে, প্রসার হয়েছে, আপনাদের এই নবগ্রামেও মসজিদ, মাদ্রাসা, দ্বীনি ঐতিহ্য, দ্বীনি মাহফিলগুলি প্রচার প্রসারের কাজে আল্লাহর অনেক বান্দাদের অবদান রয়েছে। আল্লাহ প্রত্যেকের জানমালের কোরবানি কবুল করুন। মাওলানা হিফজুর রহমান নাঈম সাহেব সুন্দর সুন্দর কথা বলেছেন, ভালো কথা বলেছেন। আল্লাহ তাকে নেক হায়াত দিন, তার কণ্ঠকে ইসলামের জন্য আল্লাহ কবুল করুন। এই পর্যন্ত যত আলোচনা হয়েছে, সকল আলোচকদের মেধা, যোগ্যতা, তাকওয়া, ফরজগারি আল্লাহ বৃদ্ধি করে দেন এবং তাদের ভালো ভালো কথাগুলি আল্লাহ আমাদেরকে আমলে পরিণত করার তৌফিক দান করেন। মাহে রমাদান অতি নিকটে, আল্লাহ তাআলা যেন রমজান মাসের পরিপূর্ণ ফজিলত বরকত আমাদেরকে অর্জন করার তৌফিক দেন, সুস্থ রাখেন, ভালো রাখেন। হাজরিন, সূরা আল ইমরানের 31 এবং 32 নম্বর আয়াতে কারিমা আমি পড়েছি। বিশ্বনবীর অনেক হাদিস থেকে একখানা হাদিসের অংশ পড়েছি। আল্লাহ তৌফিক দিলে এই আয়াতে কারিমা, এই হাদিসের আলোকে আমি ভালোবাসা এবং নবীর অনুসরণ, এই শিরোনামে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। নবী তাদেরকে বলে দেন, তোমরা যদি আল্লাহর প্রিয় হতে চাও। আমরা কি আল্লাহ পাকের প্রিয় হতে চাই? যদি তোমরা আল্লাহর প্রিয় হতে চাও, আল্লাহর ভালোবাসা চাও, ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ করো, আমার অনুসরণ করো, আমার ভালোবাসা, আমার অনুসরণ করো। আমাকে অনুসরণ করলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। তাহলে আমরা কার ভালোবাসা চাই? ইমানদারকে ডাক দিয়ে আল্লাহ বলছেন, ইমানদার, ইমানদার, যদি আল্লাহর প্রিয় হতে চাও, আল্লাহর ভালোবাসা চাও, ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ করো। আল্লাহ বলছে, নবী বলে দেন আমার অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে জানাইয়া দেন আপনি নবীর অনুসরণ যারা করবে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। ওয়াগফির লাকুম যুনুবাকুম, শুধু তাদেরকে ভালোবাসবো না, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব। আল্লাহু গফুরুর রহিম, বলে দেন আমি আল্লাহ গুনাহ ক্ষমাকারী এবং আমি আল্লাহ দয়ালু। যার দয়া আছে, ভালোবাসা আছে, তিনি গুনাহ মাফ করতে পারেন। তিনি তার বান্দাদেরকে কতখানি দয়া করেন, কতখানি মায়া করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার দয়া মায়াকে যদি 100 ভাগ করা হয়, ওই 100 ভাগের 1 ভাগ আল্লাহ সারা দুনিয়ার মখলুকের মধ্যে ভাগ করে দিয়েছেন। কেউ বলে 18,000 মখলুকাত। কত হাজার মখলুকাত বলে? 18,000 কেউ বলে, কিন্তু এটা গইনা দেখা সম্ভব না।
কেউ যদি প্রশ্ন করে যে হুজুরের মাথার মধ্যে কয়টা চুল আছে, হুজুরের হিসেব আছে নি? একজনে বলে দিল 1,99,999টা। আরেকজনে কইল ভাই এই কথা যে কইছে এটা ঠিক আছে নি? কইবে আমার কথা যদি অবিশ্বাস হয় তুই হুজুরের চুলগুলা কই নিয়ে দেখ। যখন চুলে গুলা বসে বসে গণা সম্ভব নেই। এত অগণিত মখলুকাত আছে আল্লাহর। 18,000 বলতে অগণিত বোঝানো হয় আর কি, অনেক বেশি। 100 ভাগ দয়া মায়া ভালোবাসার মধ্যে 99 ভাগ আল্লাহ নিজের কাছে রেখেছেন, আর 1 ভাগ সব মখলুকাতের মধ্যে ভাগ করে দিয়েছেন। এতে আমাদের মধ্যে কতটুকু ভালোবাসা এসেছে, পশু পাখির মধ্যে কতটুকু গেছে। ওই ভালোবাসা আসার পরে আমরা ছেলেকে ভালোবাসি, মেয়েকে ভালোবাসি, স্ত্রীকে ভালোবাসি, মা বাবাকে ভালোবাসি, আপনজন আত্মীয় স্বজনকে ভালোবাসি। কেউ আমাদের আত্মীয় নয়, কিন্তু রাস্তাঘাটে পড়লে, বিপদে পড়লে আমরা তাকে সাহায্য করি, তাকেও ভালোবাসি। পশু পাখি তাদের বাচ্চাকে ভালোবাসে। 1 ভাগ আল্লাহ অগণিত মখলুকাতের মধ্যে দেওয়ার কারণে সৃষ্টি জগতে যদি এত ভালোবাসা ছড়িয়ে পড়ে, 99 ভাগ রহমতের মালিক আল্লাহ তার বান্দাদেরকে কত বেশি ভালোবাসে। আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ গুনাহ ক্ষমাকারী, আল্লাহ দয়ালু, মেহেরবান। আল্লাহ আমাদেরকে আপনার ক্ষমা প্রাপ্ত বান্দাদের মধ্যে শামিল করুন। ভাই আমাদের গুনাহ আসেনি? সবাই তো বলতেছেন না আছে। আজকে আপনি চিন্তা করলেন নবগ্রাম থেকে বাইর হয়েছেন, 14 গ্রাম যাবেন। সকালে চিন্তা করলেন যে কোনো গুনাহ করব না, আজকে সিদ্ধান্ত নিলাম একটা দিন অন্তত গুনাহ ছাড়া কাটাবো। এই সিদ্ধান্ত নিয়ে যেই না মাত্র 14 গ্রামের দিকে যাওয়া শুরু করছেন, রাস্তার মধ্যে অনিচ্ছায় 10-12টা গুনাহ হইয়া যায় কি যায় না? যায়। সমাজ ব্যবস্থাটা এখন এমন হয়ে গেছে যে গুনাহ থেকে বাঁচা বড় কঠিন হয়ে গেছে। আল্লাহর দয়া, আল্লাহর করুণা ছাড়া গুনাহ থেকে বাঁচা সম্ভব নয়। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ বাইং মাছ যেভাবে কাদার মধ্যে থাকে কিন্তু শরীরে কাদা লাগে না, আমাদের সমাজে চতুর্দিকে শুধু গুনাহ গুনাহ, অনলাইনে গুনাহ, ফেসবুকে গুনাহ, আলো বাতাসে গুনাহ, পরিবেশে গুনাহ, বাজারে গুনাহ, টেম্পুতে গুনাহ, সমাজে গুনাহ, শহরে গুনাহ, গ্রামেও এখন গুনাহ আছে না নাই? ঘরে ঘরে গুনাহ, পাপাচার ছড়িয়ে পড়েছে। আল্লাহ বাইং মাছ যেভাবে কাদায় থাকে শরীরে কোনো কাদা লাগে না, গুনায় পরিপূর্ণ সমাজে আল্লাহ তুমি আমাদের ঈমান হেফাজত করো, আমাদেরকে গুনাহ মুক্ত জীবন দান করো। আমরা বলি আমিন। আল্লাহ গুনাহ ক্ষমা করে দিবে কখন? যদি নবীর অনুসরণ করতে পারি। নবীর অনুসরণ করলে আল্লাহর ভালোবাসাও পাওয়া যাবে। তাইলে আল্লাহর ভালোবাসা পাওয়ার উসিলা হইল নবীর অনুসরণ করা, ভালোবাসা পাওয়া যাবে। আমার প্রিয় বন্ধু, এখানে ফাত্তাবিউনি বলা হয়েছে, আমি নবীর অনুসরণ কর। ও বন্ধু, নবীর অনুসরণের শ্রেষ্ঠ নমুনা হলো সাহাবায়ে কেরাম। তারা নবীজিকে চোখে দেখেছে, বাস্তবে দেখেছে, তারপর অনুসরণ করেছে, আমল করেছে। এ কারণে সাহাবায়ে কেরাম আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ বান্দা, শ্রেষ্ঠ ঈমানদার। তাদের মর্যাদা এত বেশি, আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। তাদের ঈমান, আমল, নবীর অনুসরণের ক্ষেত্রে তাদের জীবন এত সুন্দর, আল্লাহ তাদের উপরে রাজি হয়ে গেছে। তারাও আল্লাহকে রব হিসাবে পেয়ে আল্লাহর উপর ঈমান এনে খুশি হয়ে গেছে। আমাদের রবকে আল্লাহ, আল্লাহকে রব পাইয়া খুশি না বেজার? আমাদের দিন কি? দিন হিসাবে ইসলামকে পেয়ে খুশি না বেজার? আমাদের কেবলা মক্কা আল মুকাররমা, মসজিদে হারাম, মক্কাকে কেবলা হিসাবে পেয়ে খুশি না বেজার? আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু,
নবী হিসেবে আল্লাহ রসুলকে পেয়ে খুশি না বেজার? মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদির রাসূলা, যে আল্লাহকে রব হিসাবে পেয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে পেয়ে খুশি হলো, সেই ব্যক্তি ঈমানের মজা পাইল। সুবহানাল্লাহ। সে কিসের মজা পেল? আমার ঈমানের একটা মজা আছে না নাই? সবকিছুরই কিন্তু একটা মজা আছে ভাই। যে তাহাজ্জুদের নামাজ পড়ে সে তাহাজ্জুদের মজা পায়। এ কারণে শেষ রাত্রে তাহাজ্জুদের সময় যখন হয়, কেউ তাকে জাগিয়ে দেওয়া লাগে না, বরং অটোমেটিকলি তার ঘুম ভেঙে যায়। যে বিড়ি খাওয়ার মজা পায়, বিড়ির নেশা উঠলে আর হেড অফিস ঠিক থাকে না। তার যদি জিজ্ঞাসা করেন পৃথিবীর সবচেয়ে দামি খাবার কোনটা, সে বলবে বিড়ি। কারণ সে কিসের মজা পাইছে? যেই বেটা ঘুষের মজা পায়, যত জায়গায় তারে বদলি করেন ঘুষ খায়। ওই ঘুষখোর যখন মসজিদের কমিটিতে যায়, ঘুষ খাইয়ে ইমামও নিয়োগ করে, এমন নজিরও আছে। মসজিদ কমিটির দায়িত্ব পালন করে টাটকা সুদি। দেখছেন, সবাই বুঝে, কিন্তু ওয়াজ যখন জায়গা মতো পড়ে তখন বুঝে যায় না, ঠিক আছে। আহা, সুদের মধ্যে বাঁচতেছে। টুফি সুদের টাকা, পাঞ্জাবি সুদের টাকা, হজও সুদের টাকা, সুদি আজি। কি আজি? মানে ফেসাব দি পাঞ্জাবি দুই, সেই পাঞ্জাবি দিয়ে নামাজ পড়তেছে, পবিত্র হয়েছে হুজুর। ফেসাব দি কি দিছে? দিয়ে পবিত্র করে ফেলাইছে। ফেসাব দিয়ে পাঞ্জাবি দিলে পাঞ্জাবি পবিত্র হইব নি? তো সুদের টাকা দিয়ে হজ করলে হজ হইব নি? প্রিয় ভাইয়েরা আমার, এইভাবে আপনি দেখেন সমাজের মধ্যে ছড়িয়ে পড়েছে এইসব পাপাচার, এইসব অন্যায় অবিচার ভয়ঙ্কর আকার ধারণ করেছে। আল্লাহ আমাদেরকে এইসব পাপাচার থেকে হেফাজত করুন, আমরা বলি আমিন। মহব্বতের সাথে পড়ি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে বলছিলাম যে যে কাজ করে সে সেই কাজের মজা পায়, যে পাপ করে সে পাপের মজা পায়, যে সুদ খায় সে সুদের মজা পায়, যে বিড়ি খায় সে বিড়ির মজা পায়, যে নেকামল করে সে নেকামলের মজা। তা আল্লাহ আমার রব, কোরআন আমার জীবন বিধান, রসুল আমার নবী, আমরা এগুলোর মজা পেয়ে গেছি। যারা নেকামলের মজা পায়, ইমানের মজা পায়, যারা কোরআন ভালো করে বুঝে, ইসলাম ভালো করে বুঝে, তারা তাদের জীবন মেধা যোগ্যতা ইসলামের পথে খরচ করে। তারা কোরআন বুকে নিয়ে কোরআনী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার কাজ করে, কোরআনের অর্থনীতি প্রতিষ্ঠার কাজ করে। এই অপরাধে জালেমরা তাদেরকে মেরে ফেলে, ফেরেশান করে, তাদের উপরে জুলুম অত্যাচার নির্যাতন করে, কিন্তু তারা জীবন গেলেও আল্লাহ দ্বীনের কাজ ছেড়ে দেয় না, কারণ তারা এটার মজা পেয়েছে। সাহাবা کرام এই মজা পেয়েছিল, যার কারণে জীবন দিয়েছে কিন্তু ঈমান ছাড়ে নাই। কোন একদিন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে আসলেন, এসে বললেন, আপনি কি আমাদের জন্য দোয়া করেন না? নবীজি বলছেন, এখন কথা কেন? বলছে, আমরা তো ভালো কথা বলি, মানুষকে দ্বীনের পথে ডাকি, কল্যাণের পথে ডাকি, ইসলামের পথে ডাকি, কালেমার পথে ডাকি, এই কারণে তারা আমার উপর জুলুম অত্যাচার নির্যাতন করে। বন্ধু, কারো কারো পিঠের মধ্যে লোহার রড গরম করে, আপনারা কামারের দোকানে দেখবেন যখন দা খন্তা কুড়াল বানায়, কয়লার ভিতরে লোহা ঢুকাইয়া যখন বাতাস দেয়, তখন ওই লোহার টুকরাটা আগুনের কয়লা হইয়া যায়।
এইভাবে লোহার রড গরম করে সাহাবীদের পিঠের মধ্যে দাগ দিয়েছে, গর্ত হয়ে গেছে। হযরতে খাব্বাবের পিঠ ঝাঁঝরা হয়ে গেছে, জালের মধ্যে যেরকম ছিদ্র, এইভাবে পিঠটা লোহার রড গরম করে দাগ দিতে দিতে ছিদ্র করে ফেলেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন, শোনো, তোমাদের আগে যারা এই দ্বীনের কাজ করেছে, আল্লাহর দ্বীন বিজয়ের কাজ, দাওয়াতে দ্বীনের কাজ তোমাদের আগে যারা করেছে, তাদের উপর আরো বেশি নির্যাতন হয়েছে। তাদের কাউকে কাউকে ধরে এনে জীবন্ত ব্যক্তিকে লোহার ড্যাগের ভিতরে তেল গরম করে কই মাছের মতো জীবিত মানুষকে ভাজি করে ফেলা হয়েছে। তারা কেউ কেউ এমন জুলুমের শিকার হয়েছেন, মাথার উপরে তরবারি রেখে জীবন্ত বান্দাকে 2 টুকরা করে দেওয়া হয়েছে। তাদের কাউকে গাছের সাথে ঝুলাইয়া লোহার চিরুনি দিয়া তাদের জীবিত অবস্থায় হাড্ডি থেকে নারিকেলের মতো কোরাইয়া কোরাইয়া গোশতগুলো আলাদা করে ফেলা হয়েছে। তারা চিৎকার করে বলেছিল তখন, মাতা নাসরুল্লাহ, এত জুলুম, এত অত্যাচার, এত নির্যাতন, আল্লাহ তোমার সাহায্য কবে আসবে গো আল্লাহ? আল্লাহ তখন তাদেরকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, ভয় পেও না, চিন্তা করো না, সবর করো, ধৈর্য ধারণ করো, আল্লাহর পথে পরীক্ষা দাও, আল্লাহর সাহায্য অতি নিকটে। এ পথে সাহাবা একরামের ত্যাগ কোরবানি, বিপদ মুসিবত সাহায্য করতে হয়েছে। অবশেষে আল্লাহ বিজয় দান করেছেন। নারায়ে তাকবীর। সাহাবা একরাম এই ত্যাগ কোরবানির শ্রেষ্ঠ নমুনা। ভাইসব, এখন তো ভালোবাসার অভাব, হিংসার বাজার বেশি গরম। আমাদের দেশে কি ভালোবাসা বেশি না হিংসা বেশি? ও ভাই, হিংসা তো আগে অন্যদের মধ্যে ছিল, এখন হুজুরও আছে না নাই? লোকেরা কয় হুজুর, এখন পাবলিকের থেকে হুজুরকে হিংসা বেশি। এক হুজুর আরেক হুজুরের পিছনে আবু জেহেলের মতোই লাগা। আবু জেহেলের উদাহরণটাই কারণে বললাম যে আবু জেহেল রসুলের পিছনে, সাহাবা একরামের পিছনে যেভাবে লেগেছে, সবাই মুসলমান, সবাই হুজুর, এক হুজুর কিন্তু আরেক হুজুরের পিছনে মনে হয় যেন এভাবেই লেগে গেছে। ফলে অপবাদ, অপব্যাখ্যা, অপমান করা, পাবলিকের সামনে এক হুজুর আরেক হুজুরের কুৎসা গাওয়া, এমন অবস্থা হয়ে গেছে। তরুণরা হুজুরদের থেকে বিশ্বাস উঠে ফেলার অবস্থা হয়ে গেছে। এ পর্যন্ত প্রায় 30টা বছর তো মাহফিল করি, নিজের কোনো এলেম কালাম নাই। আল্লাহ যেন অহংকার থেকে হেফাজত করেন। ভাই, হাদিসে কোরআনে কি কোথাও বলা আছে যে এত বড় আলেম হইলেই জান্নাতে যাওয়া যাবে? তাহলে বড় আলেমেরও পদস্খলন আছে না নাই? বরং কোন কোন ক্ষেত্রে অনেক বড় আলেমদেরও পদস্খলন আছে। এই জন্য এলেম কারো বেশি কারো কম, এটা হতেই পারে, কিন্তু আল্লাহ যেন হেদায়েতের রাস্তা, সঠিক রাস্তা থেকে দূরে না সরায়। বলেন না আমিন? সাম্প্রতিক সময় আমাকে অনেক লোকে প্রশ্ন করেছে, এর মধ্যে কোন মাহফিলে যে আলোচনাগুলো পাবলিকের সামনে করার দরকার নাই আমি সেটা করি না, কিন্তু এখানে আসার পরও কয়েকজন প্রশ্ন করেছে, হুজুর আমরা তো, 2জন হুজুরের নাম বলছে যে আমরা তো অমুকেরও ফলোয়ার আবার অমুকেরও ফলোয়ার, 2জনেই কিছুটা তরুণ, একজন আরেকজন থেকে একটু বেশি বয়স্ক। এখন তারা সাহাবা একরাম মেয়ারের হক কিনা এটা লইয়া তাদের মধ্যে যে বাদানুবাদ দেখতেছে, এবং হুজুর এটা মারাত্মক আকার ধারণ করেছে। তরুণদের মধ্যে মাঠে ময়দানে এটা ব্যাপক প্রভাব বিস্তার করেছে। আসলে কোনটা ঠিক, আমরা কোন দিকে যাব, কে ঠিক কথা বলতেছে? কঠিন প্রশ্ন, আমরা কিভাবে জবাব দেব? জবাবটা দেওয়া কঠিন। আমি জবাব সব মাহফিলে এড়িয়ে গেছি, কারণ মানুষ দাওয়াত দেয় কিছু নসিহা শোনার জন্য। এখন আমি এমন কিছু কথা জনগণের সামনে বলবো যেটা জনগণ বুঝবে না, তাদের এটা চ্যাপ্টারও না, এই চ্যাপ্টার তাদের না। যেটা আলেমের চ্যাপ্টার, যেটা এলমি হালাকে আলোচনা হবে, আলেমে আলোচনা হবে, সেটা পাবলিকের সাথে জড়িত না। তো এখানেও
ফাত্তাবিউনি বলাতে এই প্রসঙ্গটা একটু এসে গেছে। বলতে চাই, মেইয়ারের হক সত্যের মাপকাঠি। মেইয়ারের হক মানে কি? সত্যের মাপকাঠি। আচ্ছা, কাঠি দিয়া মাপে কেমনে? আমাদের দেশে এখন আগে মাপতো পাল্লা দিয়া, তারপরে জমিন মাপে কি দিয়া? চেইন দিয়া। হ্যাঁ, আগে জানতো, আগে চেইন ধরতো বা এরকম ধরতো, তা এখন ফিতা। এখন কি আসছে? ফিতা। আচ্ছা, এই যে দুধ মাফে কি দিয়া, বা তরল জাতীয় তেল, দুধ, এগুলো কি দিয়া মাফে? কেউ এখন বাটখারা দিয়ে আগে মাপতো এরকম পট, হাবা। হ্যাঁ, জোরে কইছে, ঠিক হাবা বলতো। যদি কইতে আধ পা তেল দেন, তখন তেল যারা বেশি দেখতেন না, তাদের মধ্যে 1 কেজির একটা, আধা কেজির একটা, আধা পোয়ার একটা, 100 টাকার একটা ডুবুস করে ঢুকে তার মাপি ডালিয়ে দিত। আচ্ছা, কাপড় মাফে কি দিয়া? কাঠি দিয়া। গজ গজ। তো এখন মাফের বিভিন্ন যন্ত্র বাইর হয়েছে। এখন তো ডিজিটাল যুগ, বাইর হয়েছে ডিজিটাল পাল্লা। সত্যের মাপ কাঠি মানে হলো যেই কাঠি দিয়া সত্য কি করা হয়? ওজন করা হয়, মাপা হয়। মানে যিনি সত্যের ব্যাপারে কাঠি হবেন, মাপ কাঠি হবেন, তাকে বলে মেইয়ারে হক। মেইয়ার হলো পাল্লা, ওজন করার জিনিস। এখন অনেক আলেমরা এটা নিয়ে বলছেন যে সাহাবা একরাম মেইয়ারে হক, আর কোন কোন আলেম বলছেন যে না, সাহাবা একরাম হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে উন্নীত ক্লাস 1 ইমানদার। তারা রসুলকে কাছে থেকে দেখেছে, রসুলকে অনুসরণ করেছে, কিন্তু সাহাবা একরামের যে শ্রেষ্ঠত্ব, এই শ্রেষ্ঠত্ব হইল রসুলকে অনুসরণ করার কারণে, রসুলকে মানার কারণে। কথা কি বুঝিয়ে দিতে পারলাম? আচ্ছা, ওহী আসে কার কাছে? নবীদের কাছে। তো সাহাবা একরাম সেই ওহীর অনুসরণকারী। নিঃসন্দেহে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, ঠিক আছে। তারপরে ওয়াইজা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, ঠিক আছে। সাহাবা একরামের যত মর্যাদা সংক্রান্ত হাদিস সব কি ঠিক আছে। তাদের সমালোচনা জায়েজ নাই, তাদের দোষ খোঁজ করা জায়েজ নাই, তাদেরকে উম্মতের সামনে হেয় প্রতিপন্ন করা জায়েজ নাই। সাহাবীদের সমালোচনা, সাহাবীদের দোষ তালাশ করা, এটা তো জায়েজ হওয়ার প্রশ্নই আসে না, কারণ সাধারণ লোকের তো দোষ তালাশ করা জায়েজ নাই। আমার কথা বুঝেন নেই? তো সাধারণ লোকের যদি দোষ তালাশ করা, খুঁজে খুঁজে সাধারণ লোককে রাস্তাঘাটে বাজারে অপমান করা যদি জায়েজ না হয়, তাহলে সাহাবীদের কেউ যদি দোষ তালাশ করে, সেই ব্যক্তি কি সঠিক তরিকার উপরে থাকবে? থাকবে না। কিন্তু আমাদের এক শ্রেণীর আলিমরা এই প্রসঙ্গে আলোচনা করতে গিয়া, যারা বিভিন্ন দলিল আদিল্লার আলোকে বলেছে যে সাহাবা একরামকে আমরা রসুলের অনুসরণকারী হিসাবে শ্রেষ্ঠত্বের মাপকাঠিতে উত্তীর্ণ আল্লাহর শ্রেষ্ঠ ইমানদার বলি, কিন্তু মাপকাঠি একটা। মাপকাঠি কয়টা? আল্লাহ, আমারে ভুল হইলে তুমি আমারে ক্ষমা করিও আল্লাহ, কারণ এত বড় বড় ইমানদারদের মূল্যায়ন করার, তাদেরকে নাম্বারিং করার যোগ্যতা আমারও নাই। আমি এই দুঃসাহস করছি না, কিন্তু কেউ কেউ এটা করতেছে কিভাবে? তারা আবার সাহাবীদের পক্ষ নিয়ে এমন ভাবে বুঝাইতেছে যে এমন এমন পয়েন্ট আলোচনা করতেছে, এমন ঘটনা নিয়ে, যেমন যেসব ঘটনা ঘটেছে হযরত হোসাইনের আমলে। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছে না? যেসব ঘটনা ঘটেছে খেলাফতের ধারাটা শেষ হওয়ার পরে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের দুই দিকেই কিন্তু সাহাবী ছিল। দুই দিকে কি ছিল? বুজুর্গে বুজুর্গে ইখতিলাফ হয় না? আমরা মাদ্রাসায় পড়তে যখন দেখতাম যে ফার্স্ট মুহাদ্দিস আর সেকেন্ড মুহাদ্দিস হুজুরে ইখতিলাফ, তখন আমি ভাবতাম কি না, আমার জন্য দুইটাই হুজুর, আমার জন্য কি দোনোজন হুজুর। কিন্তু আমার সামনে যখন হুজুরে হুজুরে কিছু দেখতাম, তখন আমার মনে একটা চিন্তা হইতো যে না রে, এই হুজুর মনে একটু বেশি ঠিক, আর এই হুজুর মনে হয় একটু কম ঠিক। কিন্তু আমি এটা কইতাম না। আমার একদিন মুহাদ্দিস কয়, এই তোর জন্য কিন্তু দুইজনে হুজুর কইলাম। আমরা এখন যারা পৃথিবীতে আছি, একজন আদনা সাহাবীকে যদি এক পাল্লা দেওয়া হয়, আমাদের সব উম্মতকে এক পাল্লা দেওয়া হইলেও তার পাল্লা কি হবে?
কি কারণে? তারা ইমানে আমলে আল্লাহ রসুলের সবচেয়ে বেশি কাছে। কিন্তু আমাদের এই ভাইয়েরা দলিল আদিল্লা দিয়ে প্রমাণ করেন, একজন না হয় একটু বেশি সঠিক হবে, আরেকজন না হয় একটু ভুল হবে, কিন্তু একজন আরেকজনের বিরুদ্ধে মিথ্যা অপবাদ রটাইতেছে। যারা বলছে যে না ওহী নাজিল হয় রসুলের কাছে, মাপকাঠি একটা, মাপকাঠি একাধিক হয় না। যেমন আমি একটু বলি, সরকারের পক্ষ থেকে মাপ দেওয়া হয়েছে, কি মাপ? যে 1000 গ্রামে 1 কেজি। তাহলে সারা বাংলাদেশে 1 কেজি কত গ্রাম হইব? 1000 গ্রাম। এখন এই 1 কেজির একটা বাটখারা দিছে। এখন তো আর ওই লোহার বাটখারা নাই, এখন বাটখারা হইলেও ডিজিটাল পাল্লা বাইরে গেছে, কিন্তু লোহার বাটখারা আমি একদিন আমিন বাজারে দেখি যে এতগুলা কেজি জমা করছে পুলিশে। আর আমার একটা হুজুর কি ওয়াজ করলেন, এই যতগুলা কেজি জমা করছে সব ভেজাল। কি হয়েছে? এটার মধ্যে 50 গ্রাম নাই, এটার মধ্যে 100 গ্রাম নাই, এটার মধ্যে 75 গ্রাম নাই, কিন্তু সবগুলাই বাটখারা। এখন এই যে যতগুলা ধরছে, ওই এরা একটা নিয়ে আইছে যেটা সরকারি বাটখারা, ওইটার মধ্যে ফুল আছে, ওইটার মধ্যে কম বেশ নাই, কারণ ওইটা গভর্নমেন্টের পক্ষ থেকে নির্ধারিত। বাজারে যতগুলা চালু আছে সবগুলা ঠিক আছে কিনা এটা বাছাই করছে কোনটা দিয়া? অরিজিনালটা দিয়া, সরকারিটা দিয়া। তো এটা হইলো কাঠি। সরকার বলে দিছে যে কাপড় মাপবা এই 1 গজ। কত ইঞ্চিতে 1 গজ? 36 ইঞ্চিতে 1 গজ। এটা কে কইছে? না হুজুরে কইছে, না ফিরে কইছে, না সরকারে? সরকারে কইয়া দিছে যে 36 ইঞ্চিতে 1 গজ। এখন হুজুরে মাপলো 36 ইঞ্চি, আর সাধারণ লোকে মাপলো কয় ইঞ্চি? তাহলে 36 ইঞ্চি মাপের কাঠি যেটা, এটা সরকারি মাপ কাঠি, এটা একটা। এখন যে যত কাঠি আর বাজারে চালু আছে এটা ঠিক আছে কিনা পরীক্ষা করা হবে ওই সরকারিটার সাথে মিলে, এটা ঠিক আছে কিনা। তো সারা দুনিয়ার সরকারকে তিনি কিন্তু একজনকে নবুয়ত দিয়েছেন, তার কাছে আসমানি কালাম দিয়েছেন। এই যার কাছে আসমানি কালাম দিয়েছেন, ওহি আসে, তিনি কয়জন? একজন। অতএব ফাত্তাবিউনি, তার অনুসরণ করো। এখন আমি যতই চেষ্টা করি, আমি হয়তো সাহাবীদের মতো রাসূলের অনুসরণ করতে পারবো না, কিন্তু চেষ্টা তো করব। কি বলেন? চেষ্টা তো করব। এই চেষ্টাটার মধ্যে থাকা। এখন কেউ কেউ বলছে যে ফাত্তাবিউনি, এটা রাসূলকে বোঝানো হয়েছে। অতএব সবার জন্য মডেল কাঠি মুহাম্মদুর রাসূলুল্লাহ, সেটা সাহাবীদের জন্য, আমাদের জন্য। সাহাবীরা হইল সর্বোত্তম, সবার উপরে। এটার সাথে দোষ তালাশ করার কোনো সম্পর্ক নাই, এটার সাথে কাউকে বিদ্বেষী বলার কোনো সম্পর্ক নাই। এটা একটা এলমি আলোচনা। এখন এটাকে কেন্দ্র করে পাবলিকের সামনে মানে অমুক হুজুর খারাপ, অমুক হুজুর ভালো, এইভাবে একটা প্রচারণা চলতেছে জনগণকে বুঝানো। আচ্ছা, আমরা গল্পে শুনছি আর কি, একজনে কইছে আমি দোয়াল্লিন পড়ি, আরেকজনে কয় আমি জোয়াল্লিন পড়ি। ঘটনাক্রমে এটা গল্পের কথা। ওই বাড়িওয়ালা 2 ধরনের হুজুর দাওয়াত দিয়ে দিছে, কিছু দোয়াল্লিন, কিছু জোয়াল্লিন। এখন বাড়িওয়ালা তো আর এগুলো বুঝে না। গল্পের কথা যখন 2 জনে যখন ঝগড়া লাগছে, তো বাড়িওয়ালারা জিজ্ঞাসা করে আপনি কি দোয়াল্লিনের পক্ষের না জোয়াল্লিনের পক্ষের? আমি তো দোয়াল্লিন বুঝি না, আমি নামাজই পড়ি না। আপনারা দোয়াল্লিন জোয়াল্লিনের ঝগড়া করেন, আপনারা হুজুর। যেই পাবলিক কালেমা জানে না ঠিক মতে, যেই পাবলিক 5 ওয়াক্ত নামাজের নিয়ম জানে না, দোয়া কুনুত জানে না, আত্মাইয়াত জানে না, তাদেরকে সামনে রেখে এগুলি বলার কোন যুক্তি আছে? অথচ আম পাবলিকের সামনে এগুলি বলতেছে, মাহফিল উস্কানি দিতেছে। আমরা পাবলিক লেভেলে এগুলি বলি না কোনদিন। এই যে প্রশ্ন করার কারণে মাঝে মধ্যে এড়িয়ে গেছে, কোথাও ভাবে বলি না। এই জন্য ভাই, যেসব কথা বললে হিংসা সৃষ্টি হবে, এটা কখনো বলা উচিত উচিত নয়। আপনি আমাকে মিথ্যা, এখন ধরেন মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ এটা কিতাব লিখেছেন খেলাফত মুলকিয়াত। এই কিতাবে তিনি যত কিতাব থেকে রেফারেন্স নিয়েছেন, প্রত্যেকটা রেফারেন্স তিনি ওখানে সংযোগ করেছেন। সেই রেফারেন্সগুলি অভিযোগকারীরা বলতেছে কিছু কিছু শিয়াদের থেকে নিছে, কথাটা বুঝিয়ে। কিন্তু শিয়া ছাড়াও আরো বহু রেওয়ায়েত এখানে আছে। আমি আপনাদের কেমনে বুঝাবো? ধরেন 14 গ্রামে আগুন লাগছে, একজন হুজুর এসে বলে ভাই আগুন লাগছে, আরেকজন অমুসলিম এসে বলে আগুন লাগছে। বাস্তবেও কি লাগছে? আচ্ছা, অমুসলিম যে এসে বলছে আগুন লাগছে, সে অমুসলিম হওয়ার কারণে তার মিথ্যা কথাটা কি, সত্য কথাটা কি মিথ্যা হয়ে যাবে? কথাটা বুঝাইতে পারলাম?
এখন একজন আল্লাহওয়ালা নেক চরিত্রের লোকেও বলছে আগুন লাগছে, আবার একজন বেনামাজিও বলছে আগুন লাগছে, আবার একজন কাফেরও বলছে কি লাগছে, আগুন লাগছে। তো তাহলে আপনি দেখছেন বাস্তবে আগুন লাগছে, বলছে অনেকে, কিন্তু ঘটনা তো কি সত্য। তো একটি ঘটনা শিয়াও রওয়ায়াত করছে, যারা শিয়া নয় তারাও রওয়ায়াত করছে। তো তাহলে শিয়া রওয়ায়াত করার কারণে এটা কি মিথ্যা হয়ে যাবে? আচ্ছা, যাই হোক, আমরা সেটা বলছি না, সেটা নিয়ে আমি কোনো বাড়াবাড়িতে যাই নাই। কারণ খেলাফত মৌলকিয়াত বই আমি পড়ে বুঝছি যে এই পয়েন্টে যারাই লিখেছে তারা 100 ভাগ দাড়িকমা ঠিক রেখে লিখতে পারে নাই। যারা সমালোচনা করতেছে তারাও কিন্তু এক পক্ষকে অবমূল্যায়ন করতেছে। আমি ভুল সংশোধন বই পড়ছি, পড়ে দেখলাম যে হযরতে আমিরে মুয়াবিয়ার সমালোচনা করতে গিয়ে সেখানে হযরতে হোসাইনকে দায়ী করা হয়েছে। মানে মাওলানা মওদুদীর সমালোচনা করতে গিয়া হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বা এই সেক্টরের বেশি দয়া মায়া দেখাইতে গিয়ে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই লেখায় সঠিক মূল্যায়ন করা হয় নাই। কিন্তু এই লেখাগুলি আমরা পাবলিক লেভেলে কেন বলি না? তাতে হিংসা বাড়বে, দূরত্ব বাড়বে, যুক্তি তর্ক আসতেই থাকবে, শেষ হবে না। মাওলানা ডক্টর আবুল কালাম আজাদ বাশার ভাইয়ের একটা পোস্ট, সেই পোস্টটা ছিল কওমি মাদ্রাসার একটা পরীক্ষা প্রশ্নের উপরে। একজন তরুণ আলেম লাইভ করলো ওনাকে অভিযুক্ত করে, উনি আবার এটার কিছু জবাব দিল। 3টা তাকফির তার ধরছে। আমি দেখলাম যে 3টা তাকফির যে ধরছে এটা ঠিক, কিন্তু ওই ভাই কুফুরি করার জন্য বলছে, এটা আমি বিশ্বাস করি না। কিন্তু কথার থেকে তার কুফুরি বের করার সুযোগ আছে। তিনি হয়তো সঠিক বলছেন, ভালোভাবেই বলছেন, কিন্তু যিনি এটা ব্যাখ্যা করছেন তিনি এখান থেকে কুফুরি বের করারও সুযোগ আছে। উনি আবার পাল্টা লাইভ করছেন, আবার ওনার যে লাইভে যেগুলি বলছে সেগুলির মধ্যে আবার ভুল ধরার সুযোগ কি? এইভাবে ভুল ধরা, পাল্টা ভুল ধরার ধারা কখনো শেষ হওয়ার সম্ভাবনা নাই। আমরা কত কঠিন সময় আছি। সারা দুনিয়া মুসলমান মার খেয়ে গিয়ে শেষ। এই দেশে 91% মুসলমানের দেশে হুজুরদেরও দলের শেষ, কোন দলের শেষ নেই। এত হুজুর থাকার পরে হুজুরদের আলাদা কোনো ভালো প্ল্যাটফর্ম তৈরি হয় নাই। এই দেশে ধর্মনিরপেক্ষ মতবাদের পক্ষে হুজুর আছে, জাতীয়তাবাদের পক্ষে হুজুর আছে। এই দেশে শিরিক বেদাতের পক্ষেও কি আছে? আল্লাহরে বাদ দিয়া কতগুলো পরীক্ষার্থী নিয়ে মাইজবান্ডারের মাজারে গিয়ে এত বড় জুব্বা, ইয়া বড় টুপি, ও বাজান বাজান এই পরীক্ষার্থী গুলারে লইয়া আসি বুধবারে এদের পরীক্ষা, এরা যেন ফাঁস করে, বাবা একটু ব্যবস্থা করে দিও। এই রকম শিরিক করার মতো হুজুর এ দেশে আছে না নাই? এমন কি আশ্চর্য হয়ে যাবেন, কোন কোন হুজুরের বিরুদ্ধে অভিযোগ আছে হুজুর এলাকায় সুদ খায়। কি খায়? সুদ খায়। আমি এক এলাকায় গেছি, কা হুজুর ডরে করতে পারতেছি না, আমাকে মসজিদের ইমাম সাহেব সুদে টাকা লাগায়। হায় আল্লাহ জানো, আমি ঠাটা পড়ছি আর কি। কি কইলে? কয় হুজুর সুদে টাকা লাগায়। হুজুর কেন কয়া যায় না কেন? কয় সমাজে কিছু রাঘব বল হুজুর কি করে লইছে, বাউ করে লইছে। এখন আমরা যদি কই কিলে কিলে লিখবো। আল্লাহ আমাদেরকে বুঝ দাও। তো কথাগুলি এ কারণে বললাম, আমরা ভালোবাসা চাই, হিংসা মতানৈক্য থাকতেই পারে, একজন এক এক মাসালা আমল করবে। ভাই 14 গ্রাম যাওয়ার রাস্তা যদি 3টা থাকে, 3টাই ঠিক না? যার যেটা ভালো লাগে সে সেটা দিয়ে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মাঝে মধ্যে হাদিসে একাধিক আমল সঠিক পাওয়া যায়। কেউ আমিন আসতে বলবে, কেউ জোরে বলবে, কেউ বুকে হাত বাঁধবে, কেউ কোমরে হাত বাঁধবে। সবগুলা যদি রসুলের সহি আমল হয় তাহলে এগুলোর সাথে দুশ্মনী রাখা ঠিক হবে? ঠিক হবে না। আর এই কারণে আমরা এইসব বিষয়ে 1500 বছর পরে এসে উগ্রতা প্রদর্শন করি না। যারা বিকল্প মাসালা বলে, এমন মাসালা যেটা আমরা হয়তো পছন্দ করি না, সেই মাসালার সাথে সঠিক হইলে আমরা দুশ্মনী রাখি না, হিংসা রাখি না। আল্লাহ সকল শ্রেণীর হক্কানি আলেমদেরকে কবুল করুন। কেউ সাহাবীকে হিংসা করে না। এখন যেটা করতেছে, এখন হিংসার অভিযোগ আনতেছে কেন, বিদ্বেষের অভিযোগ আনতেছে কেন? এটা হলো পারস্পরিক শত্রুতার কারণে। অমুকরে ঘায়েল করবে। আল্লাহ আমাদের হেফাজত করো। আমি বলছিলাম এখন ভালোবাসার বাজার খুব অভাব, হিংসার বাজার গরম। আমার আজকের বয়ানের মূল লক্ষ্য, আমরা হিংসা দূর করব, ভালোবাসা সৃষ্টি করব। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। ভালোবাসা কাকে বলে? ভালোবাসা হলো আল মাইলু ইলা শাইই সার, কোন মনফুত বিষয়ের প্রতি অন্তরের যে আকর্ষণ, এটাকে ভালোবাসা বলে।
ঘড়িটা আমেরিকা থেকে নিছি, এটা দেখে খুব পছন্দ হয়েছে। আরো অনেক ঘড়ি কি আসিল, কিন্তু পছন্দ হয়েছে কোনটা? এটার সাথে আমার অন্তরের একটা কি হয়েছে, মূল হয়ে গেছে। কোন বস্তুর প্রতি কোন কোয়ালিটির কারণে যেই অনের দুর্বলতা, এটাকে ভালোবাসা বলে। আচ্ছা, আমি এটারে ভালোবাসা লইছি, এর মানে এটা নিজে বাজারে ঘড়ি যতগুলো আছে আর কেউ ভালোবাসবো না, সবাই কিনবে, কিন্তু যার মনে যেটা ভালোবাসা সৃষ্টি হবে সে সেটাই প্রিয় ভাইয়েরা আমার। এই জন্য ভালোবাসার সংজ্ঞা দিতে গিয়ে আরেক জায়গায় বলা হয়েছে মাইলা নুলকাল ফিহে, কোন বস্তুর মধ্যে পরিপূর্ণ সৌন্দর্য থাকার কারণে সেই বস্তুর প্রতি অন্তরের যে আকর্ষণ, সেটাকে বলে ভালোবাসা। সাহাবা একরাম আল্লাহ রসুলকে ভালোবেসেছে। একজন ব্যক্তিকে, একজন নবীকে, একজন পয়গম্বরকে ভালোবাসার জন্য যত কোয়ালিটি দরকার, আমার আল্লাহ সকল কোয়ালিটি আল্লাহর পয়গম্বরকে দান করেছে। আমাদের রসুল একজন সেরা নবী, নবীদেরও নবী, আলহামদুলিল্লাহ। মেরাজে যখন তিনি গেলেন, মসজিদে আকসার মধ্যে আল্লাহর নবী ইমামতি করলেন। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী, সবাইকে আল্লাহ হাজির করলেন। আমাদের নবী হলেন তাদের ইমাম। আমাদের নবীর ইমামতিতে মসজিদে আকসায় 2 রাকাত নামাজ হয়েছিল। যেই নামাজের ইমাম ছিলেন আমাদের নবী, আর মুক্তাদি মুসল্লি যারা, তারা ছিল আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী রাসূল। ভাই 2-3 জন সুবহানাল্লাহ কইছে, বাকিতে সুবহানাল্লাহ ঠান্ডা হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই যখন আফসারির মতো কইতে হয় যে বাড়ির মতো ক, আফসারি মাঝে মধ্যে কোন বাড়ির মতো ক। এখন আমার তো এইভাবে কোন লাগছে, বাড়ির মতো কম সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইলে লাভ হয় না লস? লাভ আছে যেখানে আমরা আছি। বলতে পারেন হুজুর আগে লাভের খবর কোন, তারপরে বুঝা শুনে দেখবো যে সুবহানাল্লাহ কোন যায় কিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ তামলাআন ওয়া তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই জিকিরগুলি যারা করবে, এই বাক্যগুলি যারা উচ্চারণ করবে, আল্লাহ আসমান থেকে শুরু করে জমিন পর্যন্ত এই খালি জায়গাটা তাদের জন্য নেক আমলে পুরা করে দেবে। তাহলে আমাদের নবী সেরা নবী। এরপরে ব্যবসায়ী হিসেবে আমাদের নবী সেরা, বিচারক হিসেবে আমাদের নবী সেরা, শাসক হিসেবে আমাদের নবী সেরা, সেনাপতি হিসাবে আমাদের নবী সেরা, ও আমার বন্ধু প্রতিবেশী হিসাবে সেরা, একজন স্বামী হিসাবেও নবী সেরা। কেমন স্বামী ছিলেন আম্মাজান আয়েশা, আম্মাজান খাদিজা, তাদের অগণিত হাদিস আছে। গিয়ে দেখেন আল্লাহ রসুল কেমন স্বামী ছিলেন। নানা হিসাবে সেরা, হযরত হাসান হুসাইনের নানা। ও আমার বন্ধু, যেই দিক থেকেই বিবেচনা করবেন নবী সেরা, সৌন্দর্যের দিক থেকেও নবী সেরা। নবীজি বলেছে, তোমরা আমার সৌন্দর্যের সাথে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের তুলনা করো না। ইউসুফের সৌন্দর্যে মানুষের চক্ষু জয় হয়, আর আমি নবীর সৌন্দর্যে মানুষের কলব জয় হয়ে যায়। আমি নবীর সৌন্দর্যে মানুষের কি হয়ে যায়, কলব জয় হয়ে যায়। লিল্লাহি তাকবীর। কলব কলব। তাইলে নবীকে ভালোবাসার মতো সব কোয়ালিটি নবীর মধ্যে আছে না নাই? এই কোয়ালিটিগুলি থাকার কারণে ওহী নাজিল হওয়ার আগেও লোকেরা আমাদের নবীকে উপাধি দিয়েছিল আল আমিন। তুমি আমাদের সবার মধ্যে বিশ্বাসী। আল্লাহ তাআলা বলছেন, নবী বলে দেন, ভালোবাসা যদি চাও, ভালোবাসার 3 প্রকার। প্রসঙ্গ কমে বলে রাখি, একটা মহাব্বতের তবেই স্বভাবগত ভালোবাসা, প্রকৃতির চাহিদা ব্যতীত অকৃত্রিম ভালোবাসাকে, প্রবৃত্তির চাহিদা ব্যতীত অকৃত্রিম যে ভালোবাসা, তাকে মহাব্বতের তবেই বলে। যেমন সন্তানের প্রতি পিতার ভালোবাসা, এটা মুসলমানদের মধ্যেও আছে, কাফেরের মধ্যেও কি, গরু ছাগলের মধ্যেও। মুরগির বাচ্চা ধরিয়া দেখবেন যে মুরগি আপনারা কেমনে হামলা করে, তাহলে মুরগির মধ্যেও তার ভালোবাসা আছে না নাই? এটা সৃষ্টিগত ভালোবাসা, সৃষ্টির সাথে আল্লাহ দিয়ে দেয়। আহারে, গাভী বাচ্চা ডেলিভারি করছে, ওই যে ভিডিও আসে না মাঝে মধ্যে ফেসবুকে, আর ডেলিভারি করার সাথে সাথে বাঘ এসে হাজির, বাঘে বাচ্চা এটা কি খাইব,
মাত্র ডেলিভারি করলো, জীবন দিয়া মা এই গাভীটা বাচ্চাটা রক্ষা করার চেষ্টা করতেছে, বাঘের সাথে লড়াই করতেছে। এর মধ্যে বাঘ আইসা বসছে আরো 2টা, এখন বাঘ হয়েছে 3টা, আর গাভী কয়টা? শেষ পর্যন্ত বাচ্চা এবং গাভী 2টারই খেয়ে ফেলছে বাঘে। কিন্তু আমি দেখলাম যে ইচ্ছা করলে গাভী তার বাচ্চাটা রাইখা পালাইতে পারতো, ওই সময় বাঘে ধরতে পারতো না, কারণ বাঘের নজর ছিল বাচ্চার দিকে, গাভীর দিকে না। কিন্তু গাভী বাচ্চার জীবন হেফাজতের জন্য তার জীবনটাও, তাহলে বাচ্চার জন্য গাভীর অন্তরে এই ভালোবাসা যিনি সৃষ্টি করলেন তিনি কে? এটাকে সৃষ্টিগত ভালোবাসা বলে। আরেকটা ভালোবাসা হলো মহাব্বতে আকলি, জ্ঞানগত ভালোবাসা, জ্ঞানের কারণে ভালোবাসা। যেমন ডাক্তার বলছে আপনারে অপারেশন করা লাগবে, আচ্ছা অপারেশন করলে আরাম লাগে না কষ্ট লাগে? কিন্তু রুগী নিজে ইচ্ছা করে অপারেশনে ভালোবাসে, অপারেশন থিয়েটারে যায়, ডাক্তারের কয় স্যার অপারেশন ফিস কত দেওয়া লাগবে, ডাক্তারে কাটবো, কিন্তু ডাক্তারে আবার ফিসও দেওয়া লাগবে। কারণ কি? কারণ আপনি বুঝছেন, আপনার আকল আপনার জ্ঞান আপনাকে বলছে অপারেশনটা তোকে হত্যা করার জন্য না, এই অপারেশনটা তোকে চিকিৎসা করার জন্য। এই যে চিকিৎসা করলে আপনি ভালো হবেন অপারেশনের মাধ্যমে, অপারেশনের মতো একটা কষ্টের কাজ আপনি পছন্দ করছেন কেন? আকলের কারণে। তাহলে অপারেশনের প্রতি রুগীর ভালোবাসা, এটা মহব্বতে আকলি। কথা বল না। 3টা ওষুধ 3বার খাইবেন, টাইমলি খান, কারণ ডাক্তার বলছে যে কঠিন রোগ যে হয়েছে, এই 3টে ওষুধ না খাইলে আপনি ভালো হইবেন না। তাহলে 3বার টাইমলি 3টা ওষুধের সাথে রোগীর ভালোবাসা, এটা মহব্বতে আকলি, জ্ঞানের ভালোবাসা। সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো মহব্বতে ইমানি, আল হুব্বু ফিল্লাহ, ইমানের কারণে ভালোবাসা। সাহাবা একরাম আল্লাহর নবীকে কি কারণে ভালোবাসছে? একটু জোরে কোন।